হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ফুলকপি দিয়ে সিঙ্গারা তৈরি করব। এখানে একটা প্যানের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরা, 1 চামচ ধনে ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিব। গুঁড়োটা একটু দানা দানা টাইপের করে নিব। একটা গামলায় আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এখানে আমি 3 চামচ তেল দিয়েছি। আপনারা একটু ময়ানটা একটু বেশি করে দিবেন, তাহলে খাস্তা হবে। অল্প অল্প জল দিয়ে এবার ভালোভাবে মেখে নিব। মেখে এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এবার সিঙ্গারার জন্য পুর তৈরি করব। তেলের মধ্যে আমি বাদামটা দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আমি 1 চামচ পাঁচফোড়ন দিলাম। ফুলকপিগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। একটু আমি এখানে যেগুলো মটরশুঁটি নিয়েছি, একটা গাজর দিয়েছি। এবার ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। 1 চামচ আমি এখানে গ্রেট করা আদা দিয়েছি আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিব। একটু জল দিয়ে দিলাম যেন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। অল্প হলুদ দিব, বেশি দিব না। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করছি। আপনারা কাঁচা আলু ব্যবহার করলে ফুলকপির সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে নেবেন। দিয়ে এবার ভালোভাবে এটা মিক্স করে নিব। আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিব। একটু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আমার পুরটা করা হয়ে গেছে। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম লিচি কেটে নিলাম। এবার অল্প অল্প নিয়ে লম্বা লম্বা করে এটা বেলে নিব। লম্বা করে আমার বেলা হয়ে গেছে। মধ্যে দিয়ে এবার কেটে নিব। একটা পাট নিয়ে উপরে একটু হালকাভাবে জল লাগিয়ে দিব। 2 হাত চেপে এরকম করে এটা মুড়ে নিব। এর মধ্যে এবার পুরটা দিয়ে দিব। আর এখানে উপরে একটু জল লাগে এইভাবে করে চেপে নিব। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে দুটোকে সমান করে এরকম করে চেপে দিব। আর 1 চামচ পুর মতো দিয়ে এরকম করে চেপে দিব। একটু এর সাইডে একটু জল লাগিয়ে দিব। আর সিঙ্গারাটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিব সাইডটা। এইভাবে আমি সবগুলো করে নিব। এখানে সবগুলো আমার করা হয়ে গেছে। সিঙ্গারা করা হয়ে গেছে। এখানে তেল নিলাম। তেলটা জাস্ট হালকা গরম হয়েছে, বেশি গরম যেন না হয়। আমি কয়েকটা সিঙ্গারা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে এটা ভেজে নিব। একটা সাইড হয়ে গেছে। এবার আঁচটা একটু বাড়িয়ে দিব। এবার ভালোভাবে এগুলো দুদিক সাইড দিয়ে ভালোভাবে ভেজে নিব, লাল লাল করে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিব সবগুলো। আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা সস দিয়ে খেয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করেন।